বন্ধুরা, আজকে পায়েলের জন্য একটা জায়গা থেকে তেঁতুল নিয়ে এসেছি। একটু আস্তে কথা বলছি, আসলে ও পাশের ঘরে আছে। ও অনেক দিন ধরে আমাকে বলছিল ওর তেঁতুল খাওয়ার খুব ইচ্ছা, তেঁতুল খাবে। কিন্তু তেঁতুল আর কোথায় পাবো বলো, বুঝতেই তো পারছো, শহর অঞ্চলের দিকে একটু থাকি, তেঁতুল গাছ খুঁজে বের করা খুব চাপে। তো আমি আজকের অফিস থেকে আজকের বলছি কালকের অফিস থেকে যখন ফিরছিলাম, তো ফেরার পথে রাস্তার ধারে একটা তেঁতুল গাছ ছিল, বেশ মোটামুটি বড়। দেখি যদি কিছু পড়ে টড়ে থাকে, তেঁতুল যদি পাওয়া যায়। তো সেখানে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে না, গাছের কাছ থেকে দু একটা তেঁতুল খুঁজে পেয়েছি। এই দেখো, বেশি পাইনি, অল্প স্বল্প কিছু পেয়েছি। তো যাই হোক, চলো ওকে গিয়ে একটু সারপ্রাইজ দিই। ও মনে হয় খুব খুশি হবে তেঁতুলটা দেখে। চলো, হ্যাঁ। এই পায়েল, শোনো বন্ধুরা, এই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে? হ্যাঁ, চোখ বন্ধ করো। কি এমন? চোখ না বন্ধ করলে তোমাকে আমি দেখাতে পারবো না। চোখটা বন্ধ করো। নাও, চোখ বন্ধ করেছি। চোখ বন্ধ করো, চোখ কিন্তু একদম খুলবে না। খুবই ছোট জিনিস, কিন্তু আশা করি তোমার খুব ভালো লাগবে। হাতটা বাড়াও, হাতটা বাড়াও। কি আচ্ছা আচ্ছা, কি এটা বলো তো, কি এটা আগে বলো তো দেখি। বুঝতে পারছো কিছু? লম্বা লম্বা কিছু একটা হবে, বুঝতে পারছি না। চোখ খুলে দেখতে হবে। ঠিক আছে, দেখো। ও, তেঁতুল! দারুণ লাগে আমার খেতে। এই শোনো, তেঁতুলের আচার, তেঁতুল মাখা। এই তেঁতুলগুলো কি কাঁচা না পাকা আমি ঠিক বলতে পারবো না, একটু দেখো তো। কাঁচা তেঁতুল। একটু দেখাও, ভেঙে দেখাও কিরকম তেঁতুল। না, হালকা পাকা, তবে ভালো। ও, এটা তো পাকা তেঁতুল। পেকে গেছে। পাকা। তাহলে তুমি কি তেঁতুল পেয়ে কি খুব খুশি? কত কষ্টে জোগাড় করে এনেছি জানো? কারণ তেঁতুল আমার খেতে খুব ভালো লাগে।